হতবাগা এক প্রবাসী দেশে ফিরতে চেয়েও ফিরতে পারেননি পরিবারের কারণে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে এই প্রবাসের মাটিতে। কাজের সাইটে গিয়ে কাজ করার সময় পা ভেঙে গিয়েছে তার একটি দুর্ঘটনাবশত। অন্যদিকে আবার কোম্পানি বলে দিয়েছে কাজে না গেলে বেতনও দিবে না। এই অবস্থায় তিনি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলেছিল দেশে আসলে দেশে আসার বিমান ভাড়া, পরিবারের খরচ এবং কি নিজের হাত খরচ সবকিছু মিলিয়ে তিনি দেশে গেলে তার পরিবার অনেক বড় ঋণের মধ্যে পড়ে যাবে। তাই যেন তিনি প্রবাস থেকে দেশে না যায়, কষ্ট করে হলেও যেন প্রবাসের মাটিতেই থেকে যায় তিনি। আর এইসব বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেকক্ষণ হয় কথা কাটাকাটি, হয় তুমুল ঝগড়া। ঠিক তার কিছুক্ষণ পরেই দুঃখে কষ্টে আর রাগে আমাদের প্রবাসী এই বাইটি স্টক করে চলে যান ওপারে, ছেড়ে দেন দুনিয়ার মায়া, মানে মৃত্যুবরণ করেন তিনি এই প্রবাসের মাটিতেই। হাই রে হতবাগা প্রবাসী, ওহে প্রবাসীর পরিবার, তোমাদের কাছে একটা কথা বলি, এখন তো তোমরা খুশি তাই না? বেঁচে গেল তোমাদের টিকেটের টাকা, বেঁচে গেল তোমাদের পরিবার ঋণের মধ্যে পড়ার থেকে। এখন তো তোমাদেরকে আর ঋণ করতে হবে না, ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে না, তাই না? কি আর বলবো রে ভাই, শুধু মন থেকে দোয়া করে আমার এই প্রবাসী বাইটির জন্য আল্লাহ পাক যেন এই প্রবাসী বাইটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আরেকটা কথা বলতে চাই সকল প্রবাসীর পরিবারের উদ্দেশ্যে, ওহে প্রবাসীর পরিবার, তোমরা একটু প্রবাসীদেরকে বুঝার চেষ্টা কইরো। কোন প্রবাসী শখের বসে দেশে চলে যেতে চায় না একেবারে। সবশেষে আরেকটা কথা মনে রাখবা, মানুষ চলে গেলে টাকার কোনো দাম থাকে না।